হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো। তো ঘরের একটা নারকেল রাখাই ছিল, ভাবলাম চিংড়ি মাছ নারকেল দিয়ে করি, আর কচু করেছি নারকেল দিয়ে। তোমরা কে কে এরকম নারকেল দিয়ে করো প্লিজ জানাবে। আর দেখো ওখানে চিংড়ি মাছটা কেটে ধুয়ে নিয়েছি, আর নারকেলটা ফাটিয়ে এরকম কুড়িয়ে নিয়েছি। এবার মিক্সি বাটিতে নারকেল কোড়াগুলো নিয়ে হালকা পেস্ট করে নেব। পেস্ট করার পর এরকম একটা কাপড় নেব, নিয়ে নারকেলের যে দুধটা সেটা এই কাপড়ের সাহায্যে বাটিতে বের করে নেব। বের করে নারকেলের যে ছাবড়া অংশটা সেটা ফেলে দেবো। তারপরে দেখো এখানে গোটা জিরে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কার কিছুটা আদা কুচি নিয়ে ওটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে মাছ আমি ধুয়ে নুন হলুদ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। তারপরে এখানে মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এখানে দেখো কড়াইও বসিয়ে দিয়েছি, তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই 2টো তেজপাতা ফোড়নে আর 2টো গোটা এলাচ দিয়ে দেব, আর কিছুটা গোটা জিরে দিয়ে দেব। দিয়ে ফোড়নটা একটু নেড়ে আমি যে পেস্টটা করে রেখেছিলাম জিরে আদা লঙ্কা সেটা এখানে দিয়ে দেব। কড়াইয়ে দিয়ে ভালো করে নেড়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। আর আমি এখানে নুন হলুদও দিয়ে দিয়েছিলাম। ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে যে নারকেলের দুধটা করে রেখেছিলাম সেটি পুরোটাই এখানে দিয়ে দেব। আমি এখানে কোনো জল ইউজ করিনি, পুরো রান্নাটি আমি নারকেলের দুধ দিয়ে করেছি। নারকেলের দুধটা দিয়ে এবার একটু নেড়ে নেব। আমি আগে মাছগুলো দেব না যতক্ষণ না ফুটছে, ফুটে এলেই মাছ দিয়ে দেবো। আর এখানে একটু দেখো মিষ্টিও দিয়েছিলাম আমি সামান্য। এরপরে দেখো ঝোলটা ফুটে এসছে, এরপরে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। নিয়ে যতক্ষণ না মাছটা হচ্ছে আমি এদিকে চলো কচুটা কিভাবে করলাম, কচু বাটাটা সেটা তোমাদের দেখাবো। দেখো এখানে আমি একটা গ্রেট নিয়ে নিয়েছি, আর আগে থেকে ছোলা কচুটা আমি এরকম কেটে ধুয়ে রেখেছিলাম, এরকম গ্রেটারের সাহায্যে কুচিয়ে নিয়েছি। আর আগে থেকে যে নারকেল কোড়াটা ছিল আমি ওখান থেকে কিছু রেখে দিয়েছিলাম। আর 7-8টা মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তোমাদের ঝাল যেরকম খাও সেই অনুযায়ী দেবে। এখানে মিক্সির বাটিতে আমি কচু কোড়াটা নারকেল কোড়াটা ও লঙ্কাটা নিয়ে নেব। তার মধ্যে কিছুটা পরিমাণ কালো সর্ষেও আমি দিয়ে দিয়েছি। দেখো সামান্য দেবে, নালে একটা তিতে ভাব লাগবে। দিয়ে একটা পেস্ট করে নেব। এইদিকে আমার চিংড়ি মাছটা হয়ে এসছে। এর মধ্যে কিছুটা গরম মশলা দিয়ে নামিয়ে দেব। তোমরা এরকম নারকেলের দুধ দিয়ে কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানাবে। আমার তো খুব ভালো লাগে এবং আমাদের ঘরে সবাই পছন্দ করে। চিংড়ি মাছের মালাইকারি অনেকে তো অনেক রকমভাবে করে, তবে আমি এই নারকেলের দুধ দিয়ে এইভাবেই চিংড়ি মাছের মালাইকারি করি। তো দেখো আমার মালাইকারি রেডি। এরপরে আমি কচুটা বেটে নিয়েছি, নিয়ে কড়াইয়ে তেল গরম করে সর্ষের তেল দিয়েছি। গরম হয়ে গেলে কচুটা দিয়ে দেব। কচুটা দিয়ে দেওয়ার পর নাড়তে থাকবো। ভালো করে নাড়তে হবে, নাহলে লেগে যাবে। তোমাদের যদি এই রেসিপি দুটো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে
এবং আমার পাশে থাকবে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না হচ্ছে। দেখো এখানে আমার রেডি কচু বাটা রেসিপি। এখানে আমি গার্নিশের জন্য একটু ধনেপাতা, একটা গোটা কাঁচা লঙ্কা ও ওপর দিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আজকে ভিডিওটুকু এই পর্যন্তই। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসব। আর যদি কিছু ভুল হয় অবশ্যই আমাকে জানাবে।